দুর্যোগে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক আটকে জানিয়েছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে পুলিশের সঙ্গে হয়েছে তাদের ধস্তাধস্তি। সায়েন্স ল্যাব, নীলক্ষেত, উত্তরা সহ নানা জায়গায় অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। এইচএসসি শিক্ষার্থীদের স্লোগানে উত্তপ্ত রাজপথ। দুর্যোগের মধ্যে পরীক্ষা, প্রশ্নপত্রে ভুল সহ 3 দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজধানীর সায়েন্স ল্যাব, নীলক্ষেতে সড়ক অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন তারা। ভিসি চত্বরে ঘটে ধস্তাধস্তির ঘটনা। আমাদের তো ফিউচারই শেষ। উনি গতকাল যে প্রশ্ন বানাইছে ফিজিক্সের 2টা কোয়েশ্চেন ভুল। উনি গ্রামারের মধ্যে ওনার গ্রামাটিক্যাল কোয়েশ্চেনের মধ্যে গ্রামাটিক্যাল ভুল 19টা। আমরা তো আসলে পড়ার টেবিল রেখে রাজপথে আসতে চাই নাই, আমাদেরকে লিটারালি বাধ্য করা হয়েছে। আমাদের রাজপথে নামার কারণ হলো আমাদেরকে ইনসাল্ট করা হয়েছে। যা হবে একদম সামনে গিয়ে হবে, এর বাইরে আপনারা এখন কোনো কিছু জিজ্ঞাসা করবেন আশা করি। উত্তরায় তাদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় দেয়া হয় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমরা কালকে কেন্দ্রে যাওয়ার সময় পুরোটা টাইম ভিজে ভিজে গেছি, কেন্দ্রে গিয়ে 3টা ঘন্টা পরীক্ষা দিয়েছি। আর আমাদের যে কোয়েশ্চেনের মান, এটা গত 10 বছরের কোনো বোর্ড কোয়েশ্চেনের সাথে ম্যাচ খায় না। এ ঘটনায় মধ্যস্থতার চেষ্টা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এই আন্দোলনে তৃতীয় একটি পক্ষ যুক্ত হয়ে নৈরাজ্যর চেষ্টা করছে বলেও সতর্ক করেন তারা। গণ অভ্যুত্থান যে পরিবর্তনের রাজনীতি করেছে, সেজন্য আমরা কিন্তু সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে আমরা বলেছি সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আমরা গতকালই বলেছি যে রাস্তা বন্ধ করার এই যে প্রক্রিয়া, তাদের যে ইচ্ছা পোষণ, এটি আসলে তৃতীয় পক্ষ তাদের মাথায় ঢুকে দিয়েছে। আমরা বলেছি যে আপনারা সতর্ক থাকুন, আমরা সতর্ক রয়েছি। পরে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেন শিক্ষার্থীরা। সে কর্মসূচি শেষে অবস্থান নেন জাতীয় সংসদ ভবন এলাকায়। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা।